আদি যুগে পুরুষ মানুষের দায়িত্ব ছিল পশু শিকার করে আনা, আর একটু যুগ পেরোলে পুরুষ মানুষের আধিপত্য বিস্তার হয়। পুরুষ মানুষেরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়। সেই সময় দাঁড়িয়ে মহিলাদের কোনো রকম ভূমিকা ছিল না এটা বলা ভুল হবে। সেখানে কিছু মহিলার উল্লেখ আছে যারা ছিলেন শিক্ষিত, জ্ঞান চর্চা করতে, পরামর্শও দিতে। রাজিয়া সুলতান, লক্ষ্মীবাইয়ের মতো কিছু মহিলাদেরও উল্লেখ আছে যারা সিংহাসনে বসেছেন, যুদ্ধও করেছেন। খনার কথাও উল্লেখ আছে যাকে অন্যের স্বার্থের জন্য নিজের জিহবা বাদ দিতে হয়েছিল। পুরুষের আতে ঘা লাগলে অনেক মহিলাকে আসন ছেড়ে দিতে হয়েছে। পুরুষ মানুষ কথাটার মধ্যে একটা স্ট্যাটাস লুকিয়ে আছে। পৌরসত্বে আঘাত লাগলে পূর্ববর্তী যুগে অনেক মহিলাকেই বলি হতে হয়েছে। পুরুষ মানুষ মানে ভগবান, তাকে ভগবান জ্ঞানে পুজো করতে হবে। সেই পুরুষ মানুষ যতই খারাপ হোক, তার পা ধোয়া জল খেতেই হবে, তাতেই পুণ্য। স্বামীর ফেলে যাওয়া এঁঠো থালাতে তাকেই খেতে হবে, এটাই নাকি নিয়ম। স্বামীর আগে যদি স্ত্রী মাথায় সিঁদুর নিয়ে মারা যায়, তাহলে তাকে বলা হয় যে সে পুণ্য করেছে। আর কোনো কারণে যদি স্বামী আগে মারা যায়, সেই মহিলার ক্ষেত্রে সারা জীবনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। মাথা কামিয়ে সাদা শাড়ি পরে তাকে একঘরে করে রাখা হয়। তার কোনো রকম কোনো কিছুতে অধিকার থাকে না। তার অধিকার থাকে একমাত্র সেদ্ধ ভাত খাওয়াতে। সে কোনোভাবে পুনরায় বিবাহ করতে পারবে না, কিন্তু তাকে ভোগ করার জন্য অধিকার থাকবে অনেকেরই। একজন মহিলার জীবনে যদি পুরুষ মানুষ না থাকে বা কোনো কারণে ছেড়ে চলে যায়, তাহলে তাকে অসহায় হিসাবে ধরা হয়। একটা সময় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল, কিন্তু সেটা তো তাদের অসহায়তার কথা ভেবে। স্বামী চলে গেলে স্ত্রী যাতে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, রোজগার করতে পারে, সেই নিয়ে তো কোনো আইন পাশ হয়নি। একটা সময় সতীদাহ প্রথাও ছিল। স্বামীর চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মানা হতো। তখনকার দিনে ব্রাহ্মণরা এটাই মনে করত, পুরুষ মানুষ ছাড়া একটা মহিলার অস্তিত্ব কি থাকতে পারে? সেই সময় কোনো পুরুষ মানুষের যদি স্ত্রী মারা যায়, তারা অনেকগুলো বিয়ে করতে পারে। সেই সময় ধারণা ছিল যে পুরুষ মানুষ একজন মহিলাকে বিয়ে করে তাদেরকে উদ্ধার করছে। এই যুগে এসে হয়তো এইসব কথা বলা যাবে না। এখন নারীরা স্বাধীন, স্বাবলম্বী হয়েছে, সব দিক দিয়ে এগিয়ে। কেউ সিঙ্গেল মাদার, একাই সন্তান মানুষ করছে। উইডো হোক বা ডিভোর্সি, তারা পুনরায় বিবাহ করছে। কিন্তু এখনো কিছু পুরনো চিন্তাধারার মানুষ আছে, তারা এই ধ্যান ধারণা নিয়ে থাকে, পুরুষ মানুষ তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের ক্ষমতাই আলাদা। তারা যদি কোনো কারণে রাগে চেঁচায়, সেটা তো আমাদের বলার কিছুই নেই। তারা যদি তার স্ত্রীকে ধরে মারধরও করে, যদি তাদেরকে কন্ট্রোল করারও চেষ্টা করে, তাহলেও কিছু বলার নেই। আমরা যে পুরুষ মানুষের ক্ষমতা নিয়ে এত বড়াই করি, তাদের কি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে?